নতুন বছরের নতুন একটি ব্লগে নতুন একটি সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কেমন চলছে তোমাদের দিনকাল? কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো একদম ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। গুটুনের চোখ মুখ সব সকালবেলা ঠিক এইভাবেই আমি জল দিয়ে ধুয়ে দিই এবং ওর একটা টাওয়েল নির্দিষ্ট করা আছে, এই টাওয়েল দিয়েই ওর চোখ মুখ মুছিয়ে দিই। আজকে সকালের জলখাবার থাকছে একদম একটা নতুন রেসিপি, যেটা এর আগে আমি কোনোদিন ট্রাইই করিনি। সেটা হচ্ছে আটা দিয়ে বানাবো। আর আটার সঙ্গে থাকছে নারকেল, তারপরে ড্রাই ফ্রুটসের মধ্যে থাকছে কাজু বাদাম। তবে কিশমিশ দিলেও আরও ভালো লাগতো, কিন্তু আমি ইচ্ছে করে কিশমিশটা দিইনি। আর ফ্রিজে তো ড্রাই ফ্রুটস সবসময়ই থাকে, মানে কাজু কিশমিশ নারকেলটাও আমি রেখে দিয়েছি ফ্রিজে। যেহেতু এটা কুড়ানো নারকেল, তো এমনি খোলা রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, যদিও এটা ড্রাই নষ্ট হবে না, তারপরেও ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো একে একে সব কিছু আমি এখানে আটার সাথে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ, তারপরে পরিমাণ মতো চিনি, তারপরে কাজু বাদাম, আর তার সাথে নারকেল মানে ড্রাই নারকেল। তো এগুলো দিয়ে জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর অল্প একটু ঘি দিয়ে দিলাম সেন্টের জন্য, কারণ একটু সুন্দর গন্ধটাও দরকার আছে খাওয়ার মধ্যে, তাই না? তো ওই জন্য অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। একটা নতুন রেসিপি ট্রাই করছি। এর আগে পাতলা রুটি করেছি আমি, মানে গোলা রুটি যেটাকে বলে, কিন্তু এইভাবে কোনো সময় করিনি। তো আজকে করে দেখি যে খেতে ঠিক কেমন হয়। আশা করি ভালো হবে খেতে। হঠাৎ করে জানালাটা কেন বন্ধ করে দিলাম বলো তো? আমাদের রান্নাঘরটা যেখানে, সেখানে পাশের ফ্ল্যাটে একটা কোম্পানির মতো আছে বা কিছু, একটা গেঞ্জির কোম্পানি বা কিছু, ওখানের মানে বাথরুমটাই পাশে। তো এই জন্য মানে লোক দেখলে আমি ওদিকে জানলাটা বন্ধ করে দিই। আর যাই হোক, চলো তো রুটিটা করে নেব। রুটি বলবো না পিঠা বলবো আমি ঠিক বুঝতে পারছি না, রুটির আকারই হবে। তো বসিয়ে দিলাম প্রথমে তাওয়াটা গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রাইস ব্র্যান তেল। তো তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো, তবে সর্ষের তেল দিয়ে কেউ ট্রাই করো না, কারণ সর্ষের তেলের একটা গন্ধ আলাদা থাকে। আর অনেকেই কিন্তু ঘি দিয়েও করতে পারে। ঘিটাও মানে যাদের আর কি খেলে প্রবলেম হয় না, তারা ঘি দিয়ে অবশ্যই করতে পারে। তবে আমি বলবো তোমরা বাড়িতে নিশ্চয়ই একদিন এটা ট্রাই করো, এত ভালো হয় খেতে। মানে আমি তো আগে খেয়ে নিয়েছি, তারপরে তো ভয়েস ওভারটা দিচ্ছি। তো করার সময় আমি টের পাচ্ছিলাম একটা দারুণ গন্ধ বেরিয়েছিল, যেটা দারুণ টেস্টি হবে। নর্মালি গোলা রুটি কিন্তু মানে চিনি লবণ টবণ দিয়ে করি, কিন্তু আজকেরটা একদম পুরোপুরি অন্যরকমভাবেই করছি। দেখলেই পরে মনে হচ্ছে যে ভীষণ টেস্টি হবে, আর নিশ্চয়ই খেতে ভালোই হবে। মানে নতুন বছরে নতুন রেসিপি হয়ে গেছে আমার আজকে। একটু অল্প করে সামান্য তেল দিয়ে দিই। আমি কিন্তু এটা রাইস ব্র্যান তেল দিয়ে করছি, সর্ষের তেল দিয়ে কিন্তু করছি না। রাইস ব্র্যান তেল বা সাদা তেল যেটা সয়াবিন তেল, ওটা দিয়ে বেশি ভালো লাগে। আর যাদের তো ঘি খেতে প্রবলেম নেই, তারা ঘি দিয়েও বাঁচতে পারে। না আমি তো অল্প একটু ঘি দিয়েছি সেন্টের জন্য ওই ইয়াটার মধ্যে, ব্যাটারটার মধ্যে। তো চলো এটাকে উল্টে নিই এখন। আর এত সুন্দর করে আমি রুটিগুলো করতে পারছিলাম, মানে এই যে দেখো খুন্তি দিয়ে হালকা একটু শুধু মানে নিচ দিয়ে ই করলেই উঠে যাচ্ছিল, এত সুন্দর হয়েছে। ওয়াও দেখো, তবে হাতে একটু তাপও লাগলো। তো চলো একদম হাতে গুনে গুনে 4টা রুটি মাত্র হবে। আর কল্লোল বাড়িতে আসলে ওকেও করে খাওয়াবো, দাদাকেও খাওয়াবো, কারণ এই রেসিপিটা আমি কোনোদিনও ট্রাই করিনি। আজকে প্রথমবার ট্রাই করি, একদম বাজিমাত, মানে এত ভালো হয়েছে খেতে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, মানে মিষ্টি জাতীয় যে কোনো খাবার আমার কিন্তু ভীষণ পছন্দের। তবে মিষ্টিটা এখন আমি খেতে এতটাও ভালোবাসি না, আগে যতটা ভালোবাসতাম আর কি। তো দেখো এই যে গুনে গুনে 4টা রুটি হলো। তো মাকেও দিয়ে দিচ্ছি 2টো, আমিও 2টো নিয়ে নিচ্ছি। আর তার সাথে কি নেব বলো তো? গুড়। তবে গুড়টা যদি ঝোলা গুড় হতো তাহলে বেশি ভালো হতো। তো ঝোলা গুড় তো আর নেই, ফ্রিজে অল্প পরিমাণ পাটালি গুড় ছিল, তো এটাই মাকে বেশি করে দিয়ে দিচ্ছি, আমি অল্প একটু নিলাম, কারণ আমি অল্পই খাবো আর কি। তো যাই হোক, এবার চলো মাকে দিয়ে দিই। না গুটন, তুমি কি খাবা? আসো 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 গুটুন, ও খাবে না মনে হয়।
ছাড়ো, হা করবে তাহলে। তোমার উপরে ভরসা কম, হা করে না। খাবে না মনে হয়, খায় একটু। খাচ্ছিস? কই খাচ্ছ? মিষ্টি প্রিয় লোক, খাবে তো। কেমন টেস্ট? না আজকের ব্রেকফাস্টটা পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো, মানে তোমাদের কি বলবো, এত টেস্ট হয়েছিল। তো যাই হোক, ওইদিকে খেয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম কাপড়গুলো ভেজাতে। তো ঘরের পর্দা তো আর এত বেশি নোংরা হয় না, শুধু সার্ফের জলে ভিজাবো আর ভিজিয়ে রেখে দিয়ে তারপরে স্নান করার সময় ধুয়ে ফেললে একদম পরিষ্কার। মানে এগুলোকে এত বেশি ইয়ে করতে হবে না, মানে যেরকম আর কি কাপড় ধোয়ার পর খোঁচে টোচে ভালো করে ধুতে হয়, তো এগুলোতে এরকম করতে হবে না। এমনিতেই তো কাপড়টা একটু সিল্কি টাইপের, তাই জন্য এগুলো বেশিক্ষণ ভেজানো থাকলেই মানে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আর তার সাথে এই বিছানার চাদরটা ইউজ করা যাবে না, তো এটা কোনো রকম ধুয়ে রেখে দেবো। কারণ হচ্ছে এই চাদরটা অনেক দিন, মানে প্রায় 4 বছর মতো আমি ইউজ করছি, সেই মিশোর থেকে নিয়েছিলাম যখন মিশোর ব্র্যান্ড প্রমোশন করতাম। তো এবার 4 বছর ইউজ করতে করতে এটা এক পাশে ছিঁড়েও গেছে, আর তার সাথে কালারটাও একটু ডিসকালার হয়ে গেছে। তো ওই জন্য এটা আর ইউজ করা যাবে না, অন্যান্য কাজে লাগাবো। মানে পুরনো কাপড় অন্যান্য বাড়িতে অনেক দরকার হয় না, তো এগুলো কাজে লাগাবো আর কি। তো সব কাপড় চোপড় একসঙ্গে একদম বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি, স্নান করার সময় আমি ধুয়ে নিব, ধুয়ে রেখে দেবো, কালকে মেলবো আর কি। তো চলো এখন রেডি হয়ে যেতে হবে আর কি বাজারে। তো আমি যাচ্ছি বাজার, কিছু বাজার আনতে হবে ওই জন্য। আর গুটুন পুরো মন খারাপ করে জানলার পাশে দাঁড়িয়ে আছে। চিৎকার করছে। পেঁয়াজ হবে? আচ্ছা, তো পেঁয়াজ দিন, আদা দিন। টমেটো কত করে? 40 টাকা। কাঁচাটা কত করে? টমেটো কাঁচাটা মাছে 30 টাকা। বিট কত করে? আলু লাগবে। বিট 60 টাকা কিলো। আলু কত টাকা? 1 কেজি দিয়ে দিন। নতুন? নতুন না পুরানো? কোনটা ভালো হবে? ভালো বলতে গেলে নতুনটা মানে ভালো, পুরানোটা একটু খারাপ খারাপ ভালো হতে পারে। দিন তাহলে। নতুনটা কিন্তু বড় নেই, ছোট আছে। এটা কোন আলু যে আপনার পায়ে? এটা পুরানো আলু। ওটা দিন। বাঁধাকপিও নেই না? হ্যাঁ, বাঁধাকপি আছে। 500? আধা কিলো হবে তাই তো? আধা কিলোই দিবেন। কত হলো তাহলে? লবণ দিন না দাদা, লবণ লাগবে আর বিউলির ডালের বড়ি। খালি লুজ নিতে হবে। একটা দারুণ রেসিপি শিখেছি গীতা আন্টির থেকে। মানে আন্টি ওই দিন এসেছিলো আমাদের বাড়িতে, তো টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে একটা চাটনি করেছিল। উফ, এত টেস্ট হয়েছিল। তো এটা নাকি করতে হয় কাঁচা টমেটো দিয়ে, তো আন্টির কাঁচা টমেটো ভালো লাগে না, সেই কারণে পাকা টমেটো দিয়ে করেছিল। তো আমি একদম বাজার থেকে আজকে কাঁচা টমেটো নিয়ে এসেছি আধা কিলো, পুরো আধা কিলোই ধরে কেটে নিলাম আজকে।
আর যেহেতু এর বীজ দিয়ে মানে বীজ খেলে ইউরিক অ্যাসিড হয়, সে কারণে আমি এরকম করে কেটে জলের মধ্যে নিয়ে তারপরে মানে তুলে নিলাম। যদিও দেখা যাচ্ছে টমেটোর মধ্যে বীজ রয়েছে আরও। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, সবজি কাটা হয়ে গেছে, ওইদিকে মাও সবজি কেটে নিয়েছে, আমিও ঝটপট করে সমস্ত সবজি কেটে নিলাম। আর এখন প্রথমে বড়িগুলো ভেজে নিলাম। এগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি, আজকেই নিয়ে আসলাম। তো ফোড়নে দিলাম 5 ফোড়ন, তারপরে দিব কাঁচা লঙ্কা। তো এটা হচ্ছে চাটনিটা যে বানাবো টমেটো দিয়ে, ওই জন্য। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তবে এখানে আমি একটা ভুল করেছি, পরে আমার মনে হয়েছে যে এখানে পেঁয়াজটা দেয় না, তো আমি ভুল করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আর কিছু করার নেই, আর সর্ষে ফোড়ন দিতে হয়, সর্ষে বা 5 ফোড়ন যে কোনো একটা দিলেই হয়, আর শুকনো লঙ্কা দিতে হয়। তো যাই হোক, এরপর আর এই ভুলটা করবো না, পেঁয়াজ একদমই দেওয়া যাবে না, একদমই খেয়াল নেই যে পেঁয়াজ দিতে হবে না। তো এদিকে মাছটাকে একদম মাছের মাথাটাকে সুন্দর করে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে আবারও সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। তবে যাই হোক, পেঁয়াজ দিয়েছি কিন্তু খাওয়ার পরে যেটা বুঝেছি, টেস্টটা কিন্তু ঠিক ওই দিনের মতোই লেগেছিলো, মানে ভালো হয়েছিল খেতে। মানে এই রেসিপিটা তো আমি কোনোদিনও এর আগে মানে খাইও নি, কাউকে করতেও দেখিনি। তো প্রথমবার খেয়েছিলাম, ওই দিন আন্টি বানিয়েছিল। আর পাকা টমেটোর ব্যাপারটা একটু অন্যরকম হয়, আর কাঁচা টমেটোর ব্যাপারটা একটু অন্যরকম হয়। তবে পেঁয়াজ দেওয়ার কারণে যে একটু গন্ধ আলাদা হয়ে যাবে বা খেতে অন্যরকম লাগবে, সেটা কিন্তু লাগেনি। তবে যে রেসিপিতে যেটা চলে না, সেটা না দেওয়াটাই ভালো। তারপরে মনে করে আমি পেঁয়াজটা আর কোনোদিনও দেবো না। আজকে একদম আমার মানে ভিডিও করতে, মানে যখন আমি এডিট করছি তখন আমার হঠাৎ মাথায় এলো, হ্যাঁ পেঁয়াজ তো দিতে হয় না, তো আমি পেঁয়াজটা দিয়ে ফেলেছি ভুলে। এদিকে আরেক কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম বড়ির তরকারিটা। তো বড়ির তরকারি রান্না করার জন্য 5 ফোড়নে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে মেথি শাক দিয়ে দিয়েছিল, মানে যে দাদার কাছ থেকে সবজি নিয়েছি, তো মেথি শাকগুলোও এখানে দিয়ে দিলাম একসঙ্গে। তো দেখো আমার এই টমেটোর চাটনি মাছের মাথা দিয়ে হয়ে গেছে। আর নামানোর আগে কিন্তু অল্প একটু চিনিও দিয়েছিলাম, অল্প একটু চিনি দিতে হয় আর কি। তো চলো নামিয়ে নিই। কটা মাছ পেলে তোমরা? খেলতে যাবে না বিকেলে? ডাক দিও আমাকে, জানলা লাগিয়ে দিলাম, মশা। বিকেল হতে জানলা টালনা সব বন্ধ করে দিচ্ছি, কারণ প্রচুর মশার উৎপাত আর ড্রেইনের গন্ধ। তো চলো এখন খেতে যাব। তো এই যে দেখো মা ভাত বাড়লো, এদিকে মা খাচ্ছে সবজি দিয়ে, বড়ির তরকারি দিয়ে। আর এই যে আমি যেটা রান্না করেছি টমেটো দিয়ে, মাছের মাথা দিয়ে চাটনি, আর এই যে সবজি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ঘুটুন তো খেয়ে নিয়েছে আমাদের আগে, ও খেয়েছে হচ্ছে মাংস দিয়ে, কারণ ও তো এগুলো খাবে না, ওর জন্য মাংস রান্না করেছিলাম। একজনের মন রক্ষা করতে হবে এখন আমাকে। আর এমনিতেও আমি বিকেলবেলা একটু ছাদে যাই, তো সেই একজনটা হচ্ছে আমাদের এই যে সন্টু বন্টু। তো ও যাবে হচ্ছে ছাদে, এবার আমার পিছনে ঘুরঘুর করছে। যখনই দেখলো আমার খাওয়া হয়ে গেছে, তো বুঝতে পারছে যে এখন একটু ছাদে যাব, এরকম আর কি প্রত্যেক দিন আশায় থাকে। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে দুপুরে ওষুধটা খেয়ে নিলাম। দুপুরে একটা থাকে, রাতে আরও 3টা থাকে ওষুধ, আর কোনো দিন 4টাও থাকে, যেদিন শনিবার আর বুধবার থাকে। মানে সপ্তাহে 2টো খেতে হয়, এমন একটা ওষুধ আছে। তো সেটা যেদিন পড়ে সেদিন 4টা ওষুধ হয়ে যায়। তো চলো এখন হচ্ছে ঘর দোয়ার ঝাড়ু দিচ্ছি। আর ঘর ঝাড়ু দিতে দিতে ঘুটুনের অবস্থাটা দেখবে একবার, মানে ও আমার সঙ্গে সঙ্গে ঘুরবে ছাদে যাওয়ার জন্য। আর বাচ্চাগুলো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাচ্চাগুলো যখনই আসবে এসে দেখবে জানলা দিয়ে, ওকে ডাকবে মিকি মিকি, তো ও একদম অস্থির হয়ে যায়। হ্যাঁ আমার বন্ধুবান্ধব সব চলে এসছে, এখনও মার সময় হলো না আমাকে নিয়ে ছাদে যেতে, এই আর কি। তো যাই হোক, ওকে নিয়ে বেশ আমার ভালোই সময় কাটে। আর যাদের ঘরে নেই মানে এদের মতো প্রাণী, তারা বুঝতে পারবে না যে এদের ভালোবাসাটা ঠিক মানে কোথায়। একটা কথা কি যে মানে এদের ভালোবাসাটা না অন্য কিছুর সাথে তুলনা হবে না। এদের ভালোবাসাটা এতটাই প্রকৃত ভালোবাসা, এবং মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এরা কখনো কারোর সাথে বেইমানি করে না। আর এদেরকে তুমি যত ভালোবাসবে, রিটার্ন তুমি এর থেকে ডাবল পাবে, এই হচ্ছে ব্যাপার। তো ওকে মন খুলে ভালোবাসতে ইচ্ছে করে আমার, মানে একদম সবটা দিয়ে। তো যাই হোক দেখো 3 ঘর ঝাড়ু দিয়ে নিলাম, তারপর সন্ধ্যা তো দেবে মা, আমি আর সন্ধ্যা দেবো না আজকে। তো চলো যাওয়া যাক। যাও যাও। রাশি ভয় পেয়ে গেছে। ইরা আমি এত কালি কেন?
তাহলে মিকির পা তো আজকে কালো হয়ে যাবে। না এখন ওই যে ছাদে এসছে না, ওই জন্য সোয়েটার পরবে না। সোয়েটার পরলে বেশি গরম লাগবে। হুডি আছে না ওর? হ্যাঁ হুডি আছে। মিকি ওদের সাথে খুব খেলছে। চলো খেলি। আমি একটু রেডি হয়ে নিলাম। শুভ সন্ধ্যা। আমি যাচ্ছি বাইরে, মাছ আনবো আর তার সাথে কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকেই দেখি ফুলটা যদি আনতে পারি। মাথায় শ্যাম্পু করেছি আজকে, তো ফুল নিয়ে আসবো আজকে। তাহলে আর কালকে সকাল সকালই যেতে হবে না, কারণ আজকেও অনেকেই ফুল নিয়ে যায়, মানে বুধবার দিনও ফুল নিয়ে যায় অনেকেই। তো চলো যাওয়া যাক। মা এদিকে টিভি দেখছে, আর মাছের সাথে আর রসুন আনতে হবে, আর একটা জানি কি আনতে হবে মনে করে, তারপরে নিয়ে আসতে হবে আসার সময়। চলো যাওয়া যাক। আর এই যে দেখো ঘুটুন। চলো কি আরেকটা কি কি ওটা খাওয়ার জিনিস? তেল? তাহলে কার জন্য? রান্নার? রান্নার কি? রান্না বোতলে থাকে, কৌটা, চাউল, কিটা? আমি তো কিছু বুঝতেছি না। ঘরে আছে নাকি? দাঁড়াও দেখি বের করুক। কি? কিছু নেই সবজির মধ্যে কোনো? ধনে পাতা? ও আচ্ছা আচ্ছা, বাপরে বাবা, এত কষ্ট হলো বুঝতে। তো চলো। মাত্র আমি আসলাম আর ঘুটুনের লাফালাফি শুরু হয়েছে। কই রে? এই দেখো। তো মাছ নিয়ে আসলাম দু রকমের মাছ নিয়ে, কার বলছি, 2 রকমের মাছ নিয়ে আসলাম। এখানে রয়েছে পমফ্রেট, আর এটা এসে ঢেলে দিয়েছি ঝুড়ির মধ্যে। এই দেখো, একদম ছোট ছোট কাচকি বা কেচকি যাই হোক, আমার এই মাছটা ভীষণ ভালো লাগে। তো দেখো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ঘষে ঘষে অনেকক্ষণ লাগলো। তারপরেও কিছু কিছু এই যে এরকম জিনিস আছে, অনেকক্ষণ ধোয়ার পরেও হঠাৎ দেখা যাচ্ছে। বাকি সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প একটু আমি ভাজবো, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো।
মাছটাকে একদম মুচমুচে করে ভেজে নেব। আর তার সাথে এখানে যা জল টল পড়েছিল সব কিছু মুছে রেখে দিচ্ছি। রান্না করতে করতে এই কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। আর গরম গরম মাছ ভাজা দিয়ে একদম গরম ভাত খেয়ে নেব। এসে দেখি মা ভাত রান্না করে ফেলেছে, তো তাহলে আর কোনো মানে দেরি আর কোনো কথাই নেই, মাছ ভাজবো আর খেয়ে নেব। গুটুন দেখো, গুটুন এখানে শুয়ে আছে। আমি যেই শুতে যাবো আমার বিছানায়, ও আমার সাথে গিয়ে ওখানে শুয়ে থাকবে। এটা হচ্ছে সারাদিনের বিছানা ওর, মানে দিনের বেলা সারাদিন এখানেই শোয় আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। খাওয়া দাওয়া করে নিয়ে একদম রাতের যা যা কাজকর্ম, সমস্ত কাজকর্ম দুজনে হাতে হাতে করে নিয়ে এখন একদম শোয়ার টাইমে চলে এসছে। তো মা শুয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়বো এই ঘরে, না ওই ঘরে। তো এই ঘরে বিছানা টিছানা সব করে রাখলাম, কারণ দাদা এসে তো এখানে শোবে। এমনিতেও আমি এখানে তো শুই না, ভয়েতেই শুই না, কারণ এই যে বড় বড় দুটো জানালা আর এত বড় খাট, মানে আমার ঠিক ভালো লাগে না। তো এটা একদম ছোটো মোটো একটা বিছানা আছে, তার সাথে এদিকে জানলাটা অনেকটা দূর, ওই জন্য আর কোনো প্রবলেম হয় না। তো মাও শুয়ে পড়েছে, ওই যে অন্ধকার ঘর। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি, টাটা।